teeth, throat, uh, external throat, stomach, abdomen, rectum, stool, bladder, kidneys, uh, prostate gland, uri- urethra, urine, genitalia, female, uh, Ladies larynx and trachea. and trachea. Larynx তারপরে and হচ্ছে trachea. ট্রাকিয়া অ্যান্ড ট্রাকিয়া। তারপর হচ্ছে রেসপিরেশন, Respiration. রেসপিরেশন, কফ। Chest. Respiration. Cough. হ্যাঁ জি স্যার, কফ। এক্সপেকটেশন, Expectoration. চেস্ট, Expectoration. এক্সপেকটেশন, Hmm. চেস্ট, ব্যাক, Extremities. এক্সট্রেমিটিস, Extremities. এক্সট্রিমিটিস, স্লিপ, চিল, ফিভার, পারিস্পিরেশন, Perspiration. স্কিন, জেনে Generalities. জেনারে Generalities. জেনারেলিটিস। আমি আপনি তো এতক্ষণ বললেন, তো আমি একটু বলি, একটু খেয়াল করেন। আপনারা সবাই আমার হাতটা দেখতে পাচ্ছেন তো? জি জি স্যার। স্যার। জি স্যার। আমি এই 37 চ্যাপ্টার মধ্যে কি ধরনের অঙ্গভঙ্গি করি শুধু এগুলা খেয়াল করবেন, তাহলে একবারে হয়ে যাবে। আমি একবারে পর আর দ্বিতীয়বার বলবো না, একবারে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। শুধু আমি কি করি শুধু খেয়াল করবেন। ডাক্তার কেন সাহেব যখন এই বইটা রেডি করেন বা লিখেন, তখন উনি যখন এই বইটা সাজান, তখন উনি ভাবলেন হোমিওপ্যাথিতে এমন কিছু লক্ষণ আছে যেগুলা বাদ দিলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা সম্ভব না। তা হলো মাইন্ডের লক্ষণ। এই কারণে এই বইটার শুরুতে উনি মানসিক লক্ষণগুলা দিয়েছেন। তাহলে বইটার শুরুতে কি আছে? মাইন্ড আছে, শুরুতে আছে মাইন্ড। দেখেন আমি হাত দিচ্ছি কোথায়, সবার উপরে রাখলাম মাইন্ড, একদম সবার উপরে। বইটার শুরুতে মাইন্ড আছে, আমি সবার উপরে মাইন্ড রাখলাম। 1 নম্বরে মাইন্ড শেষ। একটু ভাবেন, খুব বেশি সময় মনোযোগ দিয়ে যদি মন দিয়ে কাজ করেন বা দীর্ঘ সময় মানসিক চাপে থাকলে অথবা মন দিয়ে দীর্ঘ সময় কাজ করলে তখন আমরা বলি মাথা ঘুরায়। তাহলে 1 নম্বরে ছিল, 1 নম্বরে আছে বইটা শুরুতে মাইন্ড, 2 নম্বরে আছে ভার্টিগো। এই যে হাতটা আমি মাথা দিচ্ছি, এই ভার্টিগো, মাথা ঘুরাচ্ছে। তাহলে 1 নম্বরে ছিল মাইন্ড, 2 নম্বরে ভার্টিগো। ভার্টিগোর পরে ভার্টিগো তো 2 নম্বর হলো। তাহলে মাথা ঘুরাইতে কি প্রয়োজন? মাথা চাই। তো ভার্টিগোর পরেরটা হলো মাথা, হেড, ডান চোখের উপরে হেড। তাহলে 1 নম্বরে ছিল মাইন্ড, 2 নম্বরে ভার্টিগো, 3 নম্বরে হেড। একটু নিচে যদি নামি তাহলে এটার নাম হচ্ছে আই। মাথা থেকে একটু নিচে নামলে আই। আয়ের কাজ কি? ভীষণ। এটা একটা গল্প আছে। গল্পটা হলো, এই যে গতকাল আমাদের দেশে মহিলার বাস সার্ভিস চালু হয়েছে, দোতলা বাস। সবাই তো দেখেছেন
সরাসরি না দেখলে ফেসবুকে দেখেছেন, খবরে দেখেছেন, দোতলা বাসের পাশে দাঁড়িয়ে এক ভদ্রলোক উপরে সিট খালি আছে কিনা দেখার জন্য ঠিক এইভাবে চোখে হাত দিয়ে উপরে দিল, উপর থেকে আবার ধরলো, আবার ঢুকে নিল। পাশ থেকে একজন জিজ্ঞাসা করলো, ভাই কি করলেন? ওই দেখলাম উপরে সিট খালি আছে কিনা। এই চোখে হাত দিল, উপরে পাঠাইলো, আবার ধরলো, আবার ঢুকিয়ে দিল। ভাই কি করলেন? ভাই উপরে দেখলাম সিট খালি আছে কিনা। তার মানে হলো চোখের কাজ কি বলেন? দেখা। দেখা। তাহলে 1 নম্বরে কি ছিল আমার? মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন। আর একটু নিচে আর কাজ কি? হেয়ারিং। আর একটু নিচে নামলে নোজ। মাথা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, দেখতে একটা ফেজের মতো দেখায়, তাহলে কি হলো? মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেজ। মাউথ ছাড়া ফেজ হয় না। এবার মাউথের কি লাগবে? দাঁত লাগবে, টিথ। মাউথ, টিথ। দাঁত দিয়ে যদি আমরা খাই, স্টোমাকে পাঠাই, তাহলে একটা রাস্তা দরকার, থ্রোট। দাঁত দিয়ে চিবানোর পরে লাগবে থ্রোটটাকে ঢেকে রাখতে হলে এক্সটার্নাল থ্রোট লাগবে। এক্সটার্নাল থ্রোট। তাহলে ফার্স্ট কি? মাইন্ড, ভার্টিগো, হেড, আই, ভিশন, এয়ার, হেয়ারিং, নোজ, ফেস, মাউথ, থ্রোট, এক্সটার্নাল থ্রোট। মোট কয়টা হলো বলেন তো? 13টা। স্যার। এই 13টা কি আপনাদের আর পড়া লাগবে? না স্যার, লাগবে না। আর লাগবে? না স্যার। আচ্ছা, এটার নাম রাখছি আমি গলাতন্ত্র। কি তন্ত্র? গলাতন্ত্র। তার মানে মাইন্ড থেকে গলা পর্যন্ত, এক্সটার্নাল থ্রোট পর্যন্ত, এটার নাম হলো গলাতন্ত্র। 13টা। এই যে খাবারটা পাঠাইলো স্টোমাকে, কোথায় পাঠাইলো? স্টোমাকে। ওখানে আছে আবার 4টা। ওটার নাম হলো খাদ্যতন্ত্র। 4টা আছে। স্টোমাক, অ্যাবডোমেন, এই যে স্টোমাক বাম পাশে, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল। 4টা। খাদ্যতন্ত্রের মধ্যে কয়টা? 4টা। স্টোমাক, অ্যাবডোমেন, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল। রেকটাম, স্টুল। 4টা। তাহলে এটার নাম রাখছি খাদ্যতন্ত্র বা পায়খানা তন্ত্র। পায়খানা তন্ত্র হলে সুবিধা হয়, কারণ একটু পরে মূত্রতন্ত্রের কাছে যাব। তাহলে পায়খানা তন্ত্রে কয়টা? 4টা। স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল। এবার মূত্রতন্ত্রের মধ্যে আছে 5টা। ব্লাডার, কিডনিস, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। কয়টা আছে? 5টা। এই পায়খানা তন্ত্রের কয়টা? 4টা। স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল। আর মূত্রতন্ত্রের কয়টা? 5টা। ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। ব্লাডার, কিডনিস, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। কয়টা হলো?
5টা, মোট কয়টা গেল? 22টা স্যার। 22টা। মূত্রতন্ত্র শেষ করলাম, মূত্র বিসর্জন দিচ্ছে, কিন্তু মূত্র যে রাস্তা দিয়ে বের হয় ওইটার নাম হলো জেনিটালিয়া। ওটার নাম কি? জেনিটালিয়া। জেনিটালিয়া। তো জেনিটালিয়া যদি শুধুমাত্র পুরুষ জেনিটালিয়া তৈরি করলাম আর ফিমেল যদি না থাকে তাহলে এই জেনিটালিয়া কোনো কাজে লাগবে না। তার মানে হলো মূত্রতন্ত্রের পরে এখানে দুইটা জেনিটালিয়া দেওয়া হলো, একটা হলো মেল, একটা হলো ফিমেল। তাহলে একটা হচ্ছে জেনিটালিয়া, আরেকটা হলো জেনিটালিয়া ফিমেল। তো সৃষ্টির ক্ষেত্রে আগে আদম পরে হাওয়া, আমার এখানেও আগে জেনিটালিয়া মেল পরে ফিমেল। মূত্রতন্ত্রের পরেরটা ইউরেথ্রা, ইউরিনের পরে মূত্র যে রাস্তা বের হলো ওই ক্ষেত্রে আমার দরকার দুইটা জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল, জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল। তাহলে প্রথমটা হলো জেনিটালিয়া মেল, পরেরটা হলো জেনিটালিয়া ফিমেল। মানে বিজয়, মানে এই ফিমেল মানে বিজয়ের মধ্যে রাখলাম জেনিটালিয়া মেল আর হলো ফিমেল। তাহলে জেনিটালিয়া ফিমেল সব কয়টা হলো? 24টা। বুঝি নাই। 24টা। 24টা। আচ্ছা, জেনিটালিয়া মেল ফিমেল যদি একসাথে থাকে, মেল ফিমেল একসাথে থাকলে ওরা সেক্সুয়াল ক্ষেত্রে জড়িত হবে, সেক্স করবে, সেক্স করলে হাঁপিয়ে যাবে, দুইজনই হাঁপিয়ে যাবে। জেনিটালিয়া মেল ফিমেল যেখানে শেষ, তারপরেরটা কি পাওয়া যাবে? শ্বাসতন্ত্র। জেনিটালিয়া মেল ফিমেলের পরে কি তন্ত্র পাবো? শ্বাসতন্ত্র। হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকলে হয় ঝগড়াঝাটি নয়তো ভালোবাসা, যেটা করুক হাঁপিয়ে যাবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস সমস্যা হবে। তার মানে জেনিটালিয়া মেল ফিমেলের পরে কার পর্ব? শ্বাসতন্ত্র। কি তন্ত্র? বুঝি নাই, কি তন্ত্র? শ্বাসতন্ত্র। শ্বাসতন্ত্র। এই দেখেন, লেরিসেন ট্রাকিয়া, শ্বাসনালী, লেরিসেন ট্রাকিয়া, রেসপিরেশন মানে শ্বাস প্রশ্বাস, লেরিসেন ট্রাকিয়া, রেসপিরেশন। দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় একটা কাশির ভাব হয়, কফ। কি এর ভাব হয়? কাশির ভাব, কাশির ভাব কফ। হয়। লেরিসেন ট্রাকিয়া, রেসপিরেশন, কফ। কাশলে কি বাইর হয়? এক্সপেক্টরেশন, গয়ার। কি বের হয়? গয়ার বের হয়। গয়ার ওঠা। কি বের হয়? গয়ার। এক্সপেক্টেশন, গয়ার বের হয়। লেরিসেন ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টরেশন। এই শ্বাসতন্ত্রের কয়টা মোট এখানে? 4টা। কয়টা? 4টা স্যার। 4টা। 4টা। এই শ্বাসতন্ত্রটা রাখার জন্য আরেকটা জিনিস চাই, চেস্ট লাগবে, ব্যাক লাগবে। এই চেস্ট আর ব্যাক যদি আমি না দেই তাহলে এই শ্বাসতন্ত্র রাখবো কোথায়? লেরিসেন ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টরেশন। আমার এই শ্বাসতন্ত্র রাখার জন্য আরো দুইটা চাই, চেস্ট আর ব্যাক। ব্যাক। ক্লিয়ার? তাহলে আমরা শ্বাসতন্ত্রের মধ্যে 6টা ফেলাইতে পারি। কয়টা? 6টা। 6টা স্যার। লেরিসেন ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টরেশন, চেস্ট, ব্যাক। তাহলে এখানে শ্বাসতন্ত্রের কয়টা? 6টা। 6টা। মূত্রতন্ত্রের কয়টা? 5টা। পায়খানা তন্ত্রের কয়টা? 4টা। গলাতন্ত্রের কয়টা? 13টা। গলাতন্ত্রের 13টা।
ওই মাইন্ড থেকে এক্সটার্নাল থ্রোট পর্যন্ত 13টা। 13-এর সাথে আছে পায়খানা তন্ত্রের 4টা, মূত্রতন্ত্রের 5টা, শ্বাসতন্ত্রের 6টা। এবার কয়টা হলো বলেন তো? 30টা। 30টা। আর বাকি আছে কয়টা? 7টা। 7টা। আচ্ছা, এই যে এত কিছু বললাম, সেক্স বললাম, শ্বাসতন্ত্র বললাম, পায়খানার কথা বললাম, এত কিছু বললাম, এই সব কিছু করার জন্য যে জিনিসটা না হলে চলবে না, ওটা হলো এক্সট্রিমিটিস, হস্তপদাদি। কি লাগবে? হস্তপদাদি। আপনার হাত পা না থাকলে ধরেতে পারবেন, কাজ করতে পারবেন, কিছুই পারবেন না। তাহলে কি লাগবে? হাত পা। তাহলে চেস্ট ব্যাক হওয়ার পরে পুরো সম্পূর্ণ মানুষটা তৈরি হলো না। চেস্ট ব্যাক দিলাম, মাইন্ড থেকে শুরু করে এক্সটার্নাল থ্রোট দিলাম, পায়খানা তন্ত্র দিলাম, মূত্রতন্ত্র দিলাম, শ্বাসতন্ত্র দিলাম, বুক ফিট দিলাম, মানুষটা তৈরি হলো না। তাহলে কি লাগবে? হাত পা। কি লাগবে? হাত পা, এক্সট্রিমিটিস। কি লাগবে? আমার পায়ের মধ্যে দেখেন এক্সট্রিমিটিস। কি দিলাম? এক্সট্রিমিটিস। এই 4টা মিলে হলো আমার হাত পা, এই এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস। তাহলে এই হাত পা সহ কয়টা হলো? 31টা। 31টা। আমার গলাতন্ত্রে কয়টা আছে? 13টা। পায়খানা তন্ত্রে কয়টা? 4টি। মূত্রতন্ত্রে কয়টা? 5টি। শ্বাসতন্ত্রে কয়টা? 6টা। 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 চেস্ট ব্যাকশো 6টা। মানুষ সহজে না হওয়ার কারণে এবার কি দিলাম? এক্সট্রিমিটিস। হাত পা, এক্সট্রিমিটিস। রেপার্টরির মধ্যে এক্সট্রিমিটিসটা হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার। আচ্ছা, সারাদিন আমরা হাত পা দিয়ে কাজ কাম করার পরে বাসা যে কি করি? রেস্ট নেই, ঘুম। শুয়া পড়ি। দেখেন এই যে স্লিপ, শুইলো। সারাদিন পরিশ্রম বেশি হলে একটু শীত বোধ ভাব হয়, চিল। স্লিপ, চিল। চিল যদি বেশি হয় চলে আসে ফিভার। স্লিপ, চিল, ফিভার। ওষুধ খেলে কি দেয়? ঘাম দেয়, পাসপিরেশন। কি দেয়? ঘাম দেয়, পাসপিরেশন। স্লিপ, চিল, ফিভার, পাসপিরেশন। আমরা ঘামটা কোথায় চেক করি? চর্মের মধ্যে। কোথায়? স্কিন। তাহলে শুইলো, শীত লাগলো, জ্বর আসলো, ঘাম দিল, চর্ম দিল, এখানে কয়টা? 5টা। শুইলো, শীত লাগলো, জ্বর আসলো, ঘাম দিল, চর্মে দিল, কয়টা? 5টা। 5টি। তাহলে শোয়ার ক্ষেত্রে কয়টা? 5টা। 5টা। আর সর্বশেষ বাকি আছে একটা, ওইটার নাম হলো গাজীপুরের শাশুড়ি। রাত 2টার সময় যদি আপনি শ্বশুর বাড়িতে যে হাজির হন, একেবারে কোনো কিছু না থাকলেও 10 আইটেম দিয়ে শাশুড়ি ভাত দিবে। একটু পেঁয়াজ ভর্তা, একটু কলা ভর্তা, ওই একটু একটা ডিম ভাজি, একটু একটু আবিজাবি দিয়া 10 আইটেম বানাবে। তার মানে রাত যতই হোক, না বলে শ্বশুর বাড়ি গেলে রাতের বেলা 10-20 আইটেম দিয়ে শাশুড়ি খাবার দেয়, মাছ মাংস না থাকলেও। এই জন্য জেনারেলিস্টটা হচ্ছে 37টা চ্যাপ্টার মধ্যে যদি কোনো কিছু খুঁজে না পান, সেই সমস্যার সমাধানটা দিচ্ছে জেনারেলিস্ট। এই জন্য এটার নাম রাখছি গাজীপুরের শাশুড়ি। 37 চ্যাপ্টার মধ্যে কোনো কিছু খুঁজে না পাইলে ওটার সমাধান দেয় জেনারেলিস্ট। কিভাবে সমাধান দেয় ওটা আমরা 8ম কিংবা 9ম ক্লাসে ইনশাল্লাহ শিখবো। তাহলে চ্যাপ্টার গুলা কয়টা চ্যাপ্টার আমরা এতক্ষণ বললাম বলেন তো?
37টা 37টা কয়টা? 37টা 37 গণতন্ত্রের মধ্যে কয়টা? 13টি 13টি পায়খানাতন্ত্রে কয়টা? 4টা 4টি মূত্রতন্ত্রে কয়টা? 5টা 5টা শ্বাসতন্ত্রে কয়টা? 6টা 4টা স্যার 6টা। চেস্ট ব্যাক সহ 6টা 6টা। চেস্ট এন্ড ব্যাক এটা শাসন তারপরে হস্তপদাদি আছে একটা। একটা হাত পা দিয়ে কাজ করলে আমরা ঘুমাইতে যাই, ওখানে আছে 5টা। ওই 5টা কি কি বলেন তো? স্লিপ চিল সেভার না, অ্যাসপাইরেশন শুইলো, শীত লাগলো, জ্বর আসলো, জ্বর আসলো ঘাম দিল কর্ম দিল। কর্ম পারবে তো? পারবো স্যার এখন কি আর পড়তে হবে এটা? না স্যার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ধুত্তরি, আবার কে পড়তে হবে? আর পড়াপড়ি নাই। আচ্ছা, এবার আমার দিকে তাকান, আমি কি দেখাচ্ছি এটা দেখেন তো। এটা কি? পানির বোতল এটা কি বোতল? পানির বোতল আচ্ছা, পানির বোতল এটা পানির বোতল না, এটা 1 বছরের একটা নবজাতক শিশু। এটা কয় বছরের? 1 বছরের যদি এটা হয় ছেলে বাবু, যদি হয় কি বাবু? ছেলে বাবু। তাহলে ছেলে বাবুর জেনিটাল অর্গানটা কোথায় পাবো? মাঝখানে না উপরে না নিচে? জেনিটাল অর্গানটা কোথায় পাবো? মাঝখানে এটা যদি ছেলে বাবু হয় 1 বছরের, ও জেনিটাল অর্গানটা কোথায় পাবো? মাঝখানে পাবো। এই বইটার মধ্যে জেনিটাল অর্গানটা বইটার ঠিক সোজা মাঝখানে। কোথায়? এই যে আমি টান দিলাম, এই জেনিটাল ফিমেলে ঢুকে গেছি। দেখেন আপনারা, জেনিটাল ফিমেল দেখা যায়? দেখা যাচ্ছে? জি স্যার দেখতে পাচ্ছেন? আমি কিন্তু টান দিচ্ছি সোজা জেনিটাল ফিমেল, দেখা যাচ্ছে তো? জি স্যার আচ্ছা, তাহলে আপনারাও সবার বইটা হাতে নেন, সবাই হাতে নেন নিয়ে বইটার মাঝখানে ঠিক এইভাবে একের মাঝখানটা ঢুকেন, এক টানে মাঝখানে ঢুকেন। স্যার ঢুকেছি এবার বইটা বন্ধ করেন সবাই, বন্ধ করে ঠিক এইভাবে ধরে আবার টান দিয়া জেনিটালিয়া মেল কিংবা ফিমেল যে কোনো একটা ঢুকতে পারলে হবে। এক টানে জেনিটালিয়া যে ঢুকতে পারেন ঢুকে আমাকে বলবেন যে আমি এক টানে ঢুকেছি। ঢুকেন। একটানে ঢুকেছি স্যার জেনিটালি মেলে ঢুকেছি একবারে মেলে ঢুকতে স্যার 731টায় স্যার সবাই মেলে ঢুকছে, ফিমেলে যে কেউ ঢুকতে পারেন না এখনো? যখন আপনি দেখাচ্ছেন তখন ফিমেলে ঢুকছিলাম। আচ্ছা, মেলে ঢুকছি। এবার সবাই বইটা বন্ধ করেন, আবার এক টানে ডাইরেক্ট মেলে ঢুকেন, ফিমেল না মেল, ডাইরেক্ট মেল। স্যার মেলে ঢুকছি ঢুকেছেন? জি স্যার বন্ধ করেন, আবার চেষ্টা করেন এক টানে ফিমেল। স্যার ঢুকেছি ফিমেল পাচ্ছি স্যার আচ্ছা, মেলের শুরুর পৃষ্ঠা থেকে শুরু করে ফিমেলের শেষ, এই সবটা একসাথে হাতে নেন তো। মেলের শুরু, ফিমেলের শেষ, এটুকু ধরেন তো কত থেকে কত পৃষ্ঠা? বলেন কত থেকে কত পৃষ্ঠা? 693 থেকে 745 হয়ে গেছে আচ্ছা, এই যে যেটা মেল আর ফিমেল, এই মেল ফিমেলের মাঝখানে যদি মেল ফিমেলটা রাখি, আমার বাম হাতে চ্যাপ্টারটার নাম কি বলেন তো?
ইউরিন, ইউরিন। বাম হাতে ইউরিন, ডান হাতে লেরিংস এন্ড ট্রাকিয়া। ল্যারিংস এন্ড ট্রাকিয়া। জি স্যার। আচ্ছা, তাহলে মাঝখানে যদি জেনিটালিয়া মেল ফিমেল হয়, তাহলে তার আগেরটা হলো মূত্রতন্ত্র। কি তন্ত্র? মূত্রতন্ত্র। মনে করেন আপনারা সেক্সের জন্য প্রিপারেশন নেবেন, প্রস্রাবের ব্যাগ নিয়ে কি সেক্সে আসা যাবে? না স্যার। যাওয়া যাবে না। তাহলে মাঝখানে জেনিটালিয়া মেল ফিমেল থাকলে তার আগে মূত্র ত্যাগ করতে হবে। আগেরটা মূত্রতন্ত্র। কি তন্ত্র? মূত্রতন্ত্র। মূত্রতন্ত্র। ওখানে কয়টা আছে? 5টা। ব্লাডার, কিডনি, ব্লাডার, পোস্টেট কিডনি, গ্ল্যান্ড, প্রোস্টেট ইউরেথ্রা, গ্ল্যান্ড, ইউরিন। ইউরেথ্রা, ইউরিন। কয়টা আছে? 5টা। 5টা। আপনি সেক্স করার জন্য মূত্রতন্ত্রের কথা বললেন। যদি আপনি খাবার দাবার খেয়ে যদি পায়খানা ক্লিয়ার করে না আসেন, তাহলে গায়ে কি এনার্জি আসবে? না স্যার। তাহলে খাবার খেতে হবে, খাবার খেতে হবে, মলত্যাগ করতে হবে, গায়ে এনার্জি দিতে হবে। তার মানে মূত্রের আগেরটা হলো পায়খানা তন্ত্র। কি তন্ত্র? পায়খানা তন্ত্র। পায়খানা তন্ত্র। ওইটার মাঝখানে কি আছে? বইটার মাঝখানে কি আছে? সিএল। অ্যাবডোমেন, রেকটাম। না না, বইটার মাঝখানে আছে জেনিটালিয়া মেল ফিমেল। জেনেটেলিয়া। বইয়ের মাঝখানে বইটার মাঝখানে কি আছে? জেনেটেলিয়া জেনেটালিয়া মেল আর এবং জেনেটেলিয়া ফিমেল। ফিমেল, মেল ফিমেল। ফিমেল। তার বাম পাশে কি আছে? ইউরিন, মূত্রতন্ত্র। মূত্রতন্ত্র স্যার। তার আগে কি আছে? পায়খানা তন্ত্র। পায়খানা তন্ত্র। তোমার অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, তাই তো? স্যার। জি স্যার। তার আগে কি আছে? গলাতন্ত্র। 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 গুড, গলাতন্ত্র। তাহলে বইটার মাঝখানে কি? জেনেটেলিয়া জেনেটালিয়া আর ফিমেল, জেনেটালিয়া ফিমেল। মেল মেল ফিমেল। ফিমেল। আচ্ছা, জেনিটালিয়া মেল ফিমেলের পরের চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারগুলো কি? শ্বাসতন্ত্র। 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 কি তন্ত্র? শ্বাসতন্ত্র। শ্বাসতন্ত্র। লেরিস এন্ড ট্রাকিয়া, 4টা। রেসপিরেশন, মেডিসিন, কফ, ট্রাকিয়া, রেসপিরেশন, এক্সপিরেশন, কফ, চেস্ট, ব্যাক। এক্সপিরেশন। তাই তো? ব্যাক। কয়টা? 6টা। 6টা। এই যে শ্বাসতন্ত্রের মধ্যে কয়টা আছে? 6টা স্যার, 6টা। 6টা। এই বইটার মাঝখান থেকে যদি আপনাদেরকে বলি আমার শ্বাসতন্ত্র প্রয়োজন, তাহলে খুঁজবেন মাঝখান থেকে ডান দিক, তাই তো? ডান স্যার। জি স্যার। মাঝখান থেকে ডান দিক। ডান দিকে। এবার যদি আমি বলি অ্যাক্টিভিটিস, তাহলে এই চেস্ট জ্যাকেট আরো সামনে যেয়ে পাবেন জি স্যার। অ্যাক্টিভিটিস, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাক্টিভিটিসটা পাবো বইয়ের মাঝখানে তো জেনিটালিয়া, পরে শ্বাসতন্ত্র। তার মানে বইটার মাঝামাঝি থেকে 1/4 দিকে ওখানে গেলে আমরা পাবো অ্যাক্টিভিটিস, তাই তো? স্যার। অ্যাক্টিভিটিস স্যার। অ্যাক্টিভিটিস সবচেয়ে বড় চ্যাপ্টার। এটার পরে পাবো 5টা। কি? শৈল, শীত লাগলো, জ্বর আসলো, ঘাম দিল, চর্বে দিল। কয়টা আছে ওখানে? 5টা। 5টা। আচ্ছা, আমি যদি এখন বলি যে আপনার অ্যাক্টিভিটিস কোথায় পাবেন, বইটার মাঝখান থেকে ডান দিক না বাম দিক, কি বলবেন? ডান দিকে। মাঝখানে ডান দিক। মাঝখানে ডান দিকে। মাঝখান থেকে ডান দিক। ডান দিকে। আর বলি জি, স্যার। তোমার কোথায় পাবেন? মাঝখান থেকে কোন দিক? বাম দিক। ডান দিকে। বাম দিক। গুড। আচ্ছা, এবার আপনারা আমাকে বের করে দেন স্টোমাকের শুরুর পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা, ওখানে কত থেকে কত স্টোমাক? স্টোমাক কত থেকে কত? স্যার 476 থেকে 540। ধন্যবাদ। এবার বের করে দেন ব্রেক, ব্রেক,
কত পৃষ্ঠাতে কত পৃষ্ঠা পর্যন্ত? দ্রুত ব্যাক। স্যার আরেকবার ব্যাক ব্যাক, পিট পিট। 184 থেকে 951, 884 থেকে 951। আমি ওই মৌলিক কংগ্রেসে যাবো। ব্যাক কত থেকে কত? 884 থেকে 951। 884 থেকে 951। 884 থেকে চর্ম কত থেকে কত দেখেন তো? চর্ম একেবারে লাস্টের জেনারেলিসের আগে। চর্ম কত থেকে কত? চর্ম 1303 থেকে 1340। চর্ম কত থেকে কত? 1303 থেকে 1340। 1303 থেকে 1340। জেনিটালিয়া মেল ফিমেল বইটার ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ডান দিকে। বইয়ের মাঝে মাঝে মাঝে, এটা মাঝে মাঝে মেল ফিমেল মাঝে। সামনে স্যার আমরা মাঝখানে। আমার ক্লাসের সময় মাঝে স্যার। বকা দেওয়ার অভ্যাস বেশি। বকা স্যার বকা দিলে শিখে যাবে। মানে বকা দেওয়ার অভ্যাস বেশি এই ক্লাসের ফাঁকে। এখন কারে রেখে কারে বকা দেই, এখন দেখতে পারলো না, দেখে বকা দিলে সুবিধা হতো। কষ্টটা আবার করলে এখন একজনকে বকলে আরেকজনের গায়ে লাগবে, বিপদ। জেনিটালিয়া মেল ফিমেল বইয়ের ডান দিকে না বাম দিকে? মাঝখানে স্যার, কষ্টটা মাঝখানে। ডান দিকে। করছেন এই মুহূর্তে যারা আছেন এখানে, যারা ক্লাস, এদের মধ্যে একজনও নাই 20 বছরের নিচে কারো বয়স। বেশিরভাগ দাদা নানা, বেশিরভাগই মা দাদি নানি এই বয়সের। আপনাদেরকে যদি এক কথা এতবার বলতে হয় তাহলে তো বিপদ। আবু বকর, মাইন্ড বইটার ডান দিকে না বাম দিকে? প্রথমে বইটার বাম দিকে প্রথমে। প্রথমে বামে বামে বাম দিকে স্যার। বাম দিকে। বাম দিকে প্রথমে। লেরিস এন্ড ট্রাকিয়া বইয়ের ডান দিক না বাম দিক? ডান দিকে। ডানে ডানে। বইয়ের মূত্রতন্ত্র ডানে। ডান দিক না বাম দিক? বইয়ের বাম বামে। দিকে, বাম দিকে। গলাতন্ত্র ডান দিক না বাম দিক? বামে। চেস্ট আর ব্যাক ডানে না বামে? ডানে। ডানে ডানে, ডান দিকে। এখন বইটার মধ্যে যে চ্যাপ্টার গুলো আছে, কোন পয়েন্টে কোন চ্যাপ্টারটা আছে, এটা আপনাদের মাথায় কিছু হলো কিনা? জি স্যার। জি স্যার। অনেকে আছেন চ্যাপ্টার গুলির উচ্চারণে অনেকে সমস্যা হয়। যদি সমস্যা হয় একটু লিখে রাখেন, এইচ এস এফ আর লিখে রাখেন সবাই, এইচ এস আর এফ। সকলে স্পিকার গুলো অফ করা যায় না? আরেক কথা তো শোনা যাচ্ছে না আপনাদের। এইচ সাউন্ড গুলি অফ করেন সবাই। এইচ এইচ হেলথের এইচ, এস সয়েলিং এর এস, আর এফ
HSRF এই নামে ইউটিউবে সার্চ দিলে আমার যে চ্যানেলটি আছে ওটা পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলটা। ওখানে রেপার্টরি শেখার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, অনেক ভিডিও। ওই ভিডিওগুলো একটু শুনবেন। এই চ্যাপ্টারের ভিডিওগুলা ওখানে দেওয়া আছে, 37টি অধ্যায় নামে ভিডিও দেওয়া আছে, ওগুলো একটু দেখে নেবেন। এটা শুনে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো স্যার। HSRF ইউটিউবের মধ্যে ঢুকলে HSRF দিলে পেয়ে যাবেন। স্যার আমি শুনি স্যার। আমি শুনছি এবং নোটও করে গেলাই স্যার, আপনার আগে Okay. করা ছিল, ওকে, এতে সুবিধা হইতেছে। আচ্ছা তাহলে আমাদের নতুন করে টাইম কত? 10:08 বাজে স্যার। আচ্ছা ওকে, তাহলে আমাদের 37 চ্যাপ্টার আপাতত শেষ। জি স্যার। এবার আসি সাব অঙ্গ। এবার কি সাব অঙ্গ। সাব অঙ্গ। এই সাব অঙ্গটা যে কোনো একজন একটু পড়েন, স্লাইড নাম্বার 11 একজনে পড়েন। প্রত্যেক অধ্যায়ের মধ্যে যেসব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো এবং প্রথম থেকে বড় হাতে লেখা থাকে, আর বাকিগুলো ছোট অক্ষরে হয়। সব অঙ্গগুলো ছোট অক্ষরে লেখা থাকে। একটি সাব অঙ্গের শেষ হলে অন্য সাব অঙ্গের কাজ শুরু হয়। যেমন, অধ্যায়ের সব অঙ্গগুলো হলো ভাল লাগলো না? অন্য আরেকজনে পড়েন। জি স্যার। অক্সিজেন, টেম্পল, বাতিক ইত্যাদি। ব্যতিক্রম শোনা যাচ্ছে না, কি পড়াও? স্যার পড়বো? বলেন। প্রত্যেক অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণনাক্রমে সাজানো এবং বর্ণমালা বর্ণমালাক্রমে সাজানো এবং প্রথম অক্ষর বড় হাতে লেখা থাকে, আর বাকিগুলো ছোট অক্ষরের হয়। সাব অঙ্গগুলো মোটা অক্ষরে লেখা থাকে। একটি সাব অঙ্গের কাজ শেষ হলে অন্য সাব অঙ্গের কাজ শুরু হয়। যেমন হেড অধ্যায়ের সাব অঙ্গগুলো হলো বোন, ব্রেন, ফোরহেড, অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স ইত্যাদি। ব্যতিক্রম এক্সট্রিমাইটিস এই অধ্যায়ের সাব অঙ্গগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত। আপার লিম্ব, 2 নম্বরে লোয়ার লিম্ব। এই আপার লিম্বের মধ্যে অংশের নামগুলো উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজানো রয়েছে। যেমন শোল্ডার, আপার আর্ম, এলবো, ফোর আর্ম, রিস্ট, হ্যান্ড, ফিঙ্গার। একইভাবে লোয়ার লিম্বের মধ্যে অংশের নামগুলো উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজানো রয়েছে। যেমন নেট, হিপ, থাই, নি, লেগ, অ্যাঙ্কেল, ফুট, ব্র্যাকেট আছে সোল অ্যান্ড হিল, টোস ও ব্যাক এই অধ্যায়ের সব সাব অঙ্গগুলো উপরের থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজানো রয়েছে। যেমন সার্ভিক্যাল, ডোরসাল, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা? জি স্যার। আচ্ছা, মাঝে মধ্যে পড়া বলতে বললে বলবেন, মানে এরকম কষ্ট করে বলতে বললে আমাদের সুবিধা। জি ইনশাআল্লাহ। 153 পৃষ্ঠা জানতো সবাই? 153 স্যার রেপার্টরির 153। রেপোর্টে 153 ডান কলামে বা উভয় কলামে দেখেন 153 পৃষ্ঠা জান সবাই। জি স্যার আসছি। স্যার গেছি স্যার। 153 বাম কলামে দেখেন তো, বোন আছে না? বোন আছে স্যার। আছে স্যার। ব্রেন আছে? ব্রেন আছে স্যার। ডান কলামে ফরহেড আছে? জি স্যার আছে স্যার। আছে স্যার। আচ্ছা, ওই যে আমরা
সাবরুব্রিকের সজ্জাক্রম দেখতেছিলাম যখন 8 নম্বর স্লাইডটা যখন দেখতেছিলাম সাবরুব্রিকের চিত্র, ওখানে যখন ফরহেডটা বোল্ড ছিল ফরহেডটা, তখন আপনাদের প্রশ্ন ছিল এটা মোটা কেন, মনে আছে তো? জি স্যার, জি আচ্ছা স্যার। স্যার ওই যে 8 নম্বর স্লাইডে সাবরুব্রিকের চিত্র, ওখানে ফরহেডটা অক্সিফোর্ডটা মোটা অক্ষরে লেখা আছে। এই বইয়ের মধ্যে দেখেন তো আছে কিনা? আচ্ছা স্যার। আছে? আচ্ছা আচ্ছা স্যার তখন প্রশ্ন ছিল এটা অক্সিফোর্ড মোটা কেন? আছে। আছে তাহলে স্যার। এই সাব অঙ্গের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিটি টোটালটা হবে বোল্ড। প্রথমটা বড় হাতের, বাকিটি ছোট থাকবে বোল্ড। ওটার নাম হলো সাবঙ্গ। ক্লিয়ার? জি স্যার। তাহলে সাবঙ্গের শর্ত কয়টা? প্রথম অক্ষর বড় প্রথম হাতের, অক্ষর বোল্ড, প্রথম অক্ষর বড় হাতের আর বোল্ড দুটা প্রথমটা বড় হাতের, বাকিটি ছোট হাতের। বাকি সব বোল্ড থাকবে। বোল্ড। ঝামেলা শেষ। আর সাজানো থাকবে ইংরেজি বর্ণমালা ক্রমে। কিভাবে সাজানো থাকবে? এ থেকে ইংরেজি বর্ণমালা সেটা অনুসারে ক্রমে। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে এমন কোন গেট বা রাস্তা আছে কিনা যে পথ দিয়ে শুধু একজন ব্যক্তি চলাচল করে? এমন রাস্তা বা গেট আমাদের দেশে আছে কি নাই? নাই স্যার। আছে। প্রধানমন্ত্রীর পার্সোনাল একটা গেট আছে যেটা দিয়ে উনি ওনার রুমে যাতায়াত করেন। প্রেসিডেন্টের পার্সোনাল রুমে উনি শুধু ওই রোডটা, ওই রাস্তাটা শুধু বা ওই গেটটা শুধু উনি একাই ব্যবহার করেন, আর কেউ ব্যবহার করেন না। স্যার তার বডিগার্ড ব্যবহার করে না স্যার? না, উনিও করে না, ওরাও ঢুকতে পারে না। বা বডিগার্ডটা ঢুকলো, এটুকু আপনি আমি যেতে পারবো না। প্রত্যেক জায়গায় ব্যতিক্রম কিছু থাকে। কিছু রাস্তা আছে ওই রাস্তা রিক্সা ঢুকতে পারে না, শুধু গাড়ি ঢুকে, প্রাইভেট কার ঢুকে, রিক্সা ঢুকতে পারে না। এরকম আছে কি নাই? আছে আছে স্যার। স্যার। ঠিক একইভাবে এই 37টি চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার ব্যতিক্রম। সাজানোর ক্ষেত্রে সকল অধ্যায়ের মধ্যে সাবঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, শুধু ব্যাক আর এক্সট্রিমিটিস এই 2টা হলো উপর থেকে নিচের দিকে সাজানো। ব্যাকের দিকে সার্ভাইকেল থেকে কক্সিস, আর এক্সট্রিমিটিসের মধ্যে আপার লিম আলাদা, লোয়ার লিম আলাদা। আপার লিমে শোল্ডার থেকে শুরু হয়, আর লোয়ার লিমে নেক্সট থেকে শুরু করে হিল পর্যন্ত, উপর থেকে নিচের দিকে। আর পিঠেরটা হলো সার্ভাইকেল থেকে কক্সিস। 2টা চ্যাপ্টারের মধ্যে উপর থেকে নিচের দিকে। আর অন্য সব জায়গায় হলো ইংরেজি বর্ণমালা ক্রমে। বোন, ব্রেন, ফরহেড, অক্সিফোর্ড, টেম্পাল, ভার্টেক্স, এটা কি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো না উপর থেকে নিচের দিকে সাজানো বলেন তো? ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। বোন, ব্রেন, ফরহেড, অক্সিফোর্ড, টেম্পাল, ভার্টেক্স ইংরেজি বর্ণমালা ক্রমে। আর শুধু 2টা ক্ষেত্রে পার্থক্য, ব্যাক আর এক্সট্রিমিটিস। ব্যাক আর সব আর ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা এক্সট্রিমিটিস। ক্রমে সাজানো। আমি এতক্ষণ ছিলাম বোন আর ব্রেনে। বোন আর ব্রেন কত পৃষ্ঠা দেখছিলাম আমরা বলেন তো? 153 নাকি? 153। 153তে বোন, ব্রেন, ফরহেড আছে, তাই তো? এবার যদি আছে স্যার। অক্সিফোর্ড দরকার হয়, আছে স্যার। অক্সিফোর্ডটা একটু সামনে জানতো দেখি, ও দিয়া দেখি কে আগে পান অক্সিফোর্ড। পাইছি স্যার, পেনের নিচি কত ছোট হাতের পৃষ্ঠায়? লেখা 153 পৃষ্ঠায় বাম হাতে 153তে অক্সিফোর্ড নাই। অক্সিফোর্ড আছে স্যার। হলো 161 পৃষ্ঠা যান। স্যার ওই একটা আছে ছোট হাতের লেখা। ওটা দরকার নাই, বড় হাতের দরকার। 161তে যান। জি স্যার 161। স্যার পেয়েছেন? 100 কলমের বড় নিচে হাতের স্যার। রাইট সাইড নিচি, কলমের নিচে। রাইট সাইড এবার নিচি। টেম্পল লাগবে, টেম্পল। একটু সামনে আগান তো দেখি টেম্পল পাওয়া যায় কিনা। টেম্পল পেয়েছি স্যার কত পৃষ্ঠায়? 175। রং নাম্বার 168 পৃষ্ঠা। ডান কলামের নিচে।
ডান কলামে নিচে স্যার। গুড। তাহলে টেন ভাই এই সাবঙ্গগুলি কিভাবে সাজানো বলেন তো? উপর থেকে নিচে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে স্যার। ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে। স্যার হুম। আচ্ছা, আমার ব্যক্তিগত কয়টা মুদ্রা দোষ আপনারা বলতে পারবেন? কারো জানা আছে? না স্যার। না স্যার এখনো শুরু করেন জানেন কেউ? না স্যার না স্যার জানি না স্যার। আমার ব্যক্তিগত দুইটা মুদ্রা দোষ আছে। একটা হলো যদি রেগে যাই তাহলে নাক বাঁকা করি, এই যে নাকটা বাঁকা করে ফেলি রাখলে। আর 2 নাম্বার হলো আমার ঘরের কথা সব পরের বলে দেই। ঘর বলতে SSRF-এর আমার ডাক্তারদের যতটা ভুল করে এই প্রত্যেকটা ভুল ফেসবুকে দিয়ে দেই। সেই সাথে ওই ভুলগুলি রুগীলিপি 1 2 3 এই 2 3 মধ্যে নাম ধরে ধরে দেওয়া আছে আমার কোন ডাক্তার কোন ভুলটা করেছে। ঘরের কথা বলতে আমার বাড়ির কথা না, কিন্তু SSRF-এর ডাক্তারদের কথা। ওরা যত ভুল করে সব ভুলগুলি নাম উল্লেখ করে করে রুগীলিপি 2 আর 3 মধ্যে দেওয়া আছে। তাহলে দুইটা মুদ্রা দোষ আমার, রাখলে নাক বাঁকা করি আর 2 নম্বরে ঘরের কথা বলে দেই, দুইটা মুদ্রা দোষ। আর এই বইটার একটা মুদ্রা দোষ আছে। কয়টা? একটা। A to Z। A to Z। A to Z রেপার্টের মুদ্রা দোষ কয়টা? একটা। A to Z। কি মুদ্রা দোষটা কি? A A to to Z। Z। আমার কয়টা? দুইটা। দুইটা স্যার। কি কি? রাখলে নাক নাক বাঁকা বাঁকা করে দেন করেন আর ঘরের আর কথা ঘরের পরে কথা বলেন। পরে বলেন। ঘরের কথা বলে, বাসার কথা বললে মার খাবো নাকি? বাসারটা না, আমার SSRF-এরটা। কথা। আচ্ছা, এবার শোনেন, এই সাবঙ্গগুলি এই বইটা যাদের কাছে আছে এই সাবঙ্গগুলো আপনারা ভালোভাবে দেখে রাখবেন। আজ এই সপ্তাহের মধ্যে এই বাকি যে 5 দিন, এই 5 দিন সাবঙ্গগুলি রেপার্টের মধ্যে দেখবেন, মিলিয়ে নিবেন, সবগুলি সাবঙ্গ দেখবেন। যদি এগুলা ভালোভাবে দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আমরা 12 নম্বর স্লাইড দিয়ে শুরু করব। 12 নম্বর স্লাইড দিয়ে শুরু করব। আপনারা এই সাবঙ্গগুলো যদি ভালোভাবে দেখতে পারেন, রেপার্টের মধ্যে খুঁজে বের করতে পারেন বা একটু মিলিয়ে নিতে পারেন, তাহলে আমার কাজ করতে সহজ হবে। আমার কথা বুঝতেছেন? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, 12 নম্বর আপনারা 11 নম্বর দেখে রাখবেন। আচ্ছা, এই 12 নম্বর স্লাইডটা বলেন তো কি 12 নম্বরটা? রুব্রিকের চরিত্র। রুব্রিকের চরিত্র। আচ্ছা, রুব্রিকের চরিত্রগুলা অন্য আরেকজনে পড়েন তো, পড়েন। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো এবং একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। যেমন হেড অধ্যায়ের প্রধান রুব্রিক পেইন, এর চরিত্র হলো টাচিং, বেটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রেন্ডিং, জার্কিং, ল্যান্সিনেটিং, প্রেসিং, শুটিং অ্যান্ড স্টিচিং ইত্যাদি। ধন্যবাদ। আচ্ছা, লোকটা ভালো, ঝামেলা শেষ। লোকটার চরিত্র আবার জিগায়, ওনার কথা বলছেন তো? হায় হায়, অনেক ভালো। অনেক রকম হয়ে যায়। চরিত্র বলতে গেলে অনেক কথা। চরিত্র মানে হরেক রকম। লোকটা ভালো এক কথায় শেষ, আর চরিত্র বলতে গেলে অনেক রকম। ঠিক একইভাবে শতাধিক চরিত্র আছে এই বইটার মধ্যে, প্রায় 100-এরও অধিক চরিত্র আছে এই বইটায়। একিং, বোরিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রেন্ডিং, জার্কিং, লেন্সিং, এভাবে শতাধিক চরিত্র আছে এই বইটার মধ্যে। এই চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সাজানো। একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হয়। আচ্ছা,
আপনারা একটু একশো 73 পৃষ্ঠায় আসেন তো, রেপার্টরিতে 173 পৃষ্ঠায় আসেন। জি স্যার। জি স্যার। ডাইন কলামে দেখেন তো বাইটিং আছে কিনা। বাইটিং আছে স্যার। আছে স্যার। ফ্লুইড আসেনি, আছে স্যার। আছে স্যার। বার্নিং আছে, বোরিং আছে, বোরিং বোরিং আছে স্যার। হ্যাঁ, বোরিং ডিগিং আছে তো। ডিগিং আছে আছে স্যার। স্যার। আচ্ছা, পরের পৃষ্ঠায় গিয়ে দেখেন তো একটু উপরের দিকে পেনের লগে ঝুলানো আছে বার্নিং। আর একটু সামনে যান তো, 176 পৃষ্ঠার বাম কলামের নিচের দিকে দেখেন তো বার্নিং আছে কিনা। আছে স্যার। আছে। বার্নিং আছে। আছে স্যার। আচ্ছা, এই বার্নিংটা, এই বোরিংটা আগে না আগে দিল, বার্নিংটা পরে দিল কেন? স্যার এটা বর্ণমালা ক্রমে সাজানো, তাই। বোরিং তো বি ও, আর বার্নিং হলো বি ইউ নাকি? জি স্যার। তাহলে এটা কিভাবে সাজানো হলো? এটা স্যার এ টু জেড কত আগে স্যার? তাই তো। আচ্ছা, এখন যদি আমার শুটিং দরকার হয় তাহলে কোথায় যাব? সামনে। আর একটু সামনে যান তো দেখি পাওয়া যায় কিনা। বা কাটিং, কাটিং কাটিং দেখেন তো পাওয়া যায় কিনা। কাটিং পেনের লগে উপরে ঝুলানো থাকে। কাটিং পাওয়া গেছে স্যার। কত পৃষ্ঠায়? 181। 181 ডান বাম বলতে হবে। হ্যাঁ, ডান পাশেও আছে, বাম পাশেও আছে। বাম পাশে থাকলে একটা গল্প শোনেন আগে। আমার এলাকায় একজন চেয়ারম্যান আছে, কাইয়ুম চেয়ারম্যান নামে। উনি বাইকে চলে, পেটটা অনেক বড়। যখন সামনে হঠাৎ করে বাইকটা চোখে পড়ে, প্রথম তার পেটটা চোখে পড়ে। দেখে তার পেট আসতেছে, পেট কয় না, পিছনে কাইয়ুম চেয়ারম্যানও আছে। আগে কি চোখে পড়ে? কি চোখে পড়ে? পেট। পেটটা দেখলে মনে আমরা বুঝি যে পিছনে কাইয়ুম চেয়ারম্যানও আছে। এই যে 181 পৃষ্ঠা সাউন্ড অফ করেন। 181 পৃষ্ঠার ডান কলামের উপরে পেন কাটিং, বাম কলামের উপরেও পেন কাটিং আছে তো। আছে স্যার। এটা বলে দিচ্ছে, বাম কলাম বলে দিচ্ছে এটা আগের পৃষ্ঠার থেকে শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে? আগের পৃষ্ঠা থেকে। জানতো 180 ডান কলামে আছে কিনা কাটিং? আছে স্যার। স্যার আছে। থ্যাংক আছে? ইউ স্যার। জি স্যার আছে। এটা কে বলছে? এই যে 181 বাম কলামের উপরে পেন কাটিং, এই কাটিং বলে দিচ্ছে এখান থেকে শুরু না, এটা আরো পিছনে আছে। জি স্যার। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। আবার একটু বলেন স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আপনার শুটিং দরকার হয় তাহলে এবার সামনে যাবেন। স্টিচিং দরকার হলে সামনে যাবেন, বর্ণমালা ক্রমে খুঁজবেন। তাহলে রুব্রিকের চরিত্রগুলি কিভাবে সাজানো আছে বলেন তো? বর্ণমালার ক্রম অনুসারে। বর্ণমালা ক্রমে। বর্ণমালা ক্রমে। জি স্যার। একটা চরিত্র কাজ শেষ হলে আরেকটা আরেকটা চরিত্র চরিত্রের কাজ শুরু হয়। জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। একটা মজার স্লাইড বাকি রেখে যাইতে ইচ্ছা করছে না। স্লাইডটা হলো 13। আজকে বলবো না সামনে বৃহস্পতিবার? বলেন স্যার বলেন। আজকে বলেন। লাইন তো কেটে যাবে। আচ্ছা, আমরা কত নম্বর স্লাইড পর্যন্ত শিখলাম বলেন তো? 12 12 নম্বর। 12 নম্বর স্যার। 12 নম্বর স্লাইডটা কি ছিল? রুব্রিকের চরিত্র। চরিত্র। তাহলে 11 নম্বরে কি ছিল?
সাবঙ্গ স্যার, ঠিক আছে। সাবঙ্গ। সাবঙ্গ। 11 নম্বরে সাবঙ্গ। 10 নম্বরে কি ছিল? 10 নম্বরে স্যার ওই 37টি অধ্যায়। 37টি অধ্যায়, 37টি অধ্যায়। 37টি চ্যাপ্টার, তাই তো? জি, ঠিক আছে। জি স্যার। তাহলে 9 নম্বরে কি ছিল? 9 গ্রেডিং। গ্রেডিং। আর ছিল 8-এ? 8 সাবরুব্রিকের চরিত্র। সাথে কি? 7 সাবরুব্রিক সাজানো। এই সাবরুব্রিক সাজানোর ক্ষেত্রে আমি একটা গল্প বলছিলাম, ওই গল্পটা কারো মনে আছে? মনে নাই স্যার। মা বাবার বাড়িতে এবং হাজবেন্ড মন্ত্রী উপরে বসবে, তার নিচে ডানে এমপি বসবে, এরকম স্যার। একটা গল্প বলছিলাম সাবরুব্রিক সাজানোর ক্ষেত্রে। আমার মনে মনে একটা পুরস্কার রেডি ছিল, বলতে পারলেন না কেউ। স্যার একজনের বগলের নিচে আর এক তাহলে যে মা আর মেয়ে একই রকমের মানে রং নাম্বার। গল্প স্যার, লকডাউনের গল্প। লকডাউনের গল্প। বাবা তুইও। ও বাবা তুইও। ও আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আমার মনে মনে একটা পুরস্কার হাতে ছিল দেওয়ার জন্য, কেউ নিতে পারলেন না। একটু সাবধান থাকবেন। সামনে ক্লাস থেকে মাঝে মধ্যেই কিছু নিয়ত করব, নিয়তটা যেন আপনারা পূরণ করতে পারেন, আল্লাহ যেন পূরণ করায়, টার্গেটে থাকবেন সবাই। ইনশাআল্লাহ স্যার। সাবরুব্রিক সাজানোর নিয়ম হচ্ছে, গল্পটা হলো বাবা তুইও। মনে আছে? জি স্যার। স্যার এবার মনে পড়ছে। এবার মনে পড়ছে। আর সাবরুব্রিকের বোঝার উপায় হলো ওই যে 8 নাম্বার যে স্লাইডটা, ওইটা বোঝানোর জন্য বলছিলাম, যার বগলে যার হাত। যার বগলে যার হাত। যার বগলে যার হাত। আর রুব্রিক সাজানোর জন্য যেটা, প্রধান রুব্রিক সাজানোর ক্ষেত্রে বলছিলাম, ওই যে আমরা সবাই গেছিলাম বেড়াইতে, একজনে গেছে নানার বাড়ি, একজনে বাবার বাড়ি, একজনে শ্বশুর বাড়ি, সবাই আমরা এক বাড়ি। মনে আছে তো? জি স্যার। মনে রাখেন, সব ভুলে গেল তো বিপদ। তাহলে আমরা 13 নম্বর স্লাইডটা, এটার মধ্যে মজার মজার গল্প আছে। সামনে বৃহস্পতিবার টার্গেটে রাখি, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে, সামনে বৃহস্পতিবার দিন আমরা এই 13 নাম্বার দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। জি। এখন এই 5 দিন আপনারা কি কাজ করবেন? এই 5 দিন রুগীলিপি 1 একটা বই আছে, এই বইটা আপনাদের কারো কাছে আছে কি? রুগীলিপি 1? জি স্যার। জি স্যার। নাই স্যার, নাই আমাদের কাছে নাই। 2 3 নাই দরকার স্যার। স্যার 1টা নাই, 2 আছে। স্যার আমার কাছে 1 2 3 তিনটে আছে স্যার। স্যার 1 আছে। পুরোটা নেই স্যার। 1 বই পাই করে। আচ্ছা স্যার রুগীলিপি যখন শিখাবেন স্যার, তখন কি যে 2 3 কিনবো? এই বইটার মধ্যে যাবেন যাদের রুগীলিপি 1 নাই। এটার মধ্যে কিছু রুব্রিক আছে, ওটা হলো আপনার বলে দিচ্ছি, এই 85 পৃষ্ঠায়, এই বইটার 85 পৃষ্ঠায় যান তো, 85 পৃষ্ঠায় যান সবাই। স্যার এটা স্যার এই বইটার নাম কি স্যার? ঢুকছেন সবাই 85 পৃষ্ঠায়? জি স্যার। ওখানে দেখেন কি লেখা আছে আর কি আছে, দেখেন তো নাকি? পার্ট 1 আর কি আছে? কি লেখা আর কি আছে দেখেন তো। আচ্ছা 1 নাম্বারটা কি দেখেন তো? 1 নাম্বারটা কি? মাথায় আঘাত, নেক্সট সাল। আর কি দেখেন তো কত পৃষ্ঠায়? 128 পৃষ্ঠা। 128 ঢুকেন তো, দেখেন তো আছে কিনা ওখানে, যান তো তাড়াতাড়ি যান। জি স্যার আসছে স্যার। জি স্যার। নেক্সট সাল পেয়েছেন? 128 পৃষ্ঠা পেয়েছেন তো? পেয়েছি জি স্যার। স্যার। আচ্ছা 2 নম্বরে কি লেখা আছে?
প্রথম সঞ্চালনের বৃদ্ধি এটা কত পৃষ্ঠায়? 1376 এইভাবে 420টা লক্ষণ দেওয়া আছে এখানে, 420টা। এই 5 দিনে যে কয়জন এই রেপার্টরির মধ্যে এই লক্ষণগুলি দাগাবেন, লাল কালিতে শুধু দাগ দিবেন, আন্ডারলাইন করবেন। যেটার মধ্যে বাংলা লেখা নাই বাংলা লিখবেন পাশে প্রয়োজন হলে, আর শুধু লাল কালিতে দাগ দিবেন। এই 420টা স্যার বাংলা লেখাগুলো কিভাবে স্যার লিখবো? একজনে যদি দাগায়, একজন, কেউ কার সাথে কথা জানাজানি করবেন না। যে যদি একজন হয় তার জন্য একটা পুরস্কার রেডি থাকবে, আর যদি 10 জনও হয় 10 জনের মধ্যে একজন একটা পুরস্কার পাবে। আমি এখানে লটারি করে নেব, তারপরে দেব। দেখি কয়জনে পারেন এই 420টা লক্ষণ রেপার্টরি দাগাইতে। দাগাবেন তো? শুধু দাগায় রাখবে তো? স্যার জি, শুধু দাগায় রাখতে হবে? শুধু দাগাবেন, পড়তে হবে না, শুধু দাগাবেন। দাগাই দিলে স্যার বাংলা অর্থ লিখতে হবে স্যার? যেটা আপনার জানা নাই ওটা বাংলা লিখবেন। আর যদি ওখানে লেখা আছে, বেশিরভাগই লেখা আছে প্রধান রুব্রিক গুলো, যদি সাব রুব্রিক হয়ে যায় তখন যদি আপনি ওটা দেখে যদি আপনার জানা আছে তাহলে লেখা দরকার নাই, জানা না তাহলে দাগ দিয়ে পাশে বাংলা লিখে রাখবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, বিষয়টা বুঝি না, এবার একটু বললে ভালো হয়। স্যার অনেকগুলোর অর্থই তো জানি না স্যার, সেটা কিভাবে বুঝবো স্যার? অনেকগুলোর বাংলা অর্থ জানি না স্যার, অনেকগুলোর বাংলা অর্থ জানি না স্যার, ওইটা কিভাবে আমি সংগ্রহ করবো? স্যার বইটাই নেই স্যার। সব বাংলা অর্থ দেওয়া আছে এর মধ্যে। স্যার বইটাই তো নেই স্যার। বইটা কি বই স্যার? এই বই নাই? না স্যার। আছে স্যার, রেপার্টরি সহশিক্ষা আছে স্যার। ওই যেটুকু আছে ওইটা আর এটা এক জিনিস না স্যার। এই বইটার নামটা কি একটু বলেন, তাহলে আমরা সংগ্রহ করব। এই যে রেপার্টরি শেখার কৌশল। প্রথম সবাই যেটা নিছেন, অর্ডার করে সেটা নেই স্যার, অর্ডার দিছি। যারা এখন ইনশাআল্লাহ স্যার করেন পাঠিয়ে দিবে। আর স্যার আজকে অর্ডার করে দেব ইনশাআল্লাহ। কথা শুনেন, রুগীলিপি 1, 2, 3 আমাদের এই 10টা ক্লাস শেষ হওয়ার আগেই সংগ্রহ করে রাখবেন। আমি চেষ্টা করব এর পরপরই রুগীলিপি নিয়ে কাজ করা যায় কিনা, টার্গেট আছে। আর রুগীলিপি কাজ করতে হলে রুগীলিপি 1, 2, 3 বই লাগবে। ঠিক আছে স্যার, আমি সংগ্রহ করব স্যার। যাদের দরকার করে নেবেন, আর দরকার নাই বাদ। তাহলে আপনারা কি দাগাবেন? 85 পৃষ্ঠা মনে আছে তো স্যার? যারাই দাগাবেন তাদের কাছে এই বইটা অর্ধেক শেখা হয়ে যাবে, অর্ধেক। যেমন এখানে ওখানে দিব না, হেড ইনজুরি এখানে দিব? আপনারা যেখানে যাবেন ওখানে গিয়ে নিচে দিয়ে লাল কালিতে দাগ দিবেন, খালি দাগ দিবেন, মার্কার না, লাল কালিতে দাগ দিবেন। যদি জানা আছে, ইংলিশ জানা আছে, বাংলা লেখা দরকার নাই। জানা না থাকলে বাংলাটা ওখানে লিখে দিবেন, বাস। আমরা কি ওষুধের নিচে দাগ দেবো? ওষুধের নিচে, যেমন ওষুধের নিচে না, রুব্রিকটার নিচে, রুব্রিকের নিচে। ওকে স্যার, ওকে ঠিক আছে। মিল্ক আফটার নিচে হবে, ওষুধের নিচে না। জি স্যার। আচ্ছা স্যার আপনার প্রায় সকল বইগুলি আমি সংগ্রহ করেছি স্যার, রেপার্টরি যে রুগীলিপি 2, 3 ছাড়া। কিন্তু স্যার বন্দাত্বের বইটা কবে বের হবে স্যার? ওই বইটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। কোনটা? ওই যে বন্দাত্তর একটা দেখছিলাম। বই পাণ্ডুলিপি রেডি করা আছে, এখনো বের করতে পারছি না। তার আগে আমার আরো বই হাতে আছে। আর স্যার এই ওষুধের নিজস্ব কথা বইটা তো অর্ডার করছিলাম, নাই স্যার। ওটা কি এখন পাওয়া যাবে স্যার, ওষুধের নিজস্ব কথা? কথা শোনেন, আগে ওষুধের নিজস্ব কথা বই ছিল 635টা, 45 আর এখন আসতেছে 1237টার কি নোটস। ওইটা এই জন্যই আটকে রাখা হয়েছে। ধন্যবাদ স্যার। বের হোক, তারপরে বাকি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। স্যার আপনার বই পড়ে খুব মজা পাচ্ছি স্যার, অনেক শিখতে পারি, খুব সহজ ভাষা স্যার, খুব ভালো লাগে স্যার। আলহামদুলিল্লাহ। এদের সব সংগ্রহ করছি স্যার, একদিন দেখা হবে না। আচ্ছা।
যাদের রুগীলিপি 1 2 3 লাগবে আমাদের ওই গ্রুপে নাম ঠিকানা পাঠিয়ে দিবেন, বই পাঠিয়ে দিবেন যাদের লাগবে। ওকে স্যার। তিনটা 1200 টাকা আর পাঠাইতে লাগবে কত? 80 টাকা। 100 লাগবে, 100 120, তাহলে 1200 100 1300 টাকা পাঠাইলে হবে। তিনটা দেখা যাবে কিনা ঠিক আছে। রুগীলিপি 1 আর রুগীলিপি 3 টা এই হলো কিরকম? 2, এই হলো 2, এই হলো 3। আর রুগীলিপি 2 3 এটা কয় টাকা? 2 3 আর 1 তিনটা মিলে 1200 ক্লাস শেষ হয় নাই। 1300। স্যার 1 আছে, 2 3 লাগবে। স্যার 3 জি কত? 1 আছে, 2 আর 3 লাগবে। আচ্ছা, যা লাগে আপনি 1000 টাকা, যাই হোক 1200 বই লাগে নিয়ে নিন। আচ্ছা স্যার পাঠানোর সিস্টেমটা খুব সুন্দর না স্যার, পাঠানো স্যার, স্যার ডাইরেক্ট চেম্বার তুলে আসে না, যাওয়া কষ্ট লাগে স্যার। এমনি ডাইরেক্ট স্যার এত পাঠা দিলে হয়, এই যে স্টেজ ফার্স্ট এত পাঠা দিলে হয়। কোথায় স্যার কোথায়? আমাদের অনেক দূরে স্যার, যাওয়া লাগবে স্টেজ ফার্স্ট অথবা স্যার ওই আপনারা ওই গ্রুপের মধ্যে যা লেখা লিখবেন বা ওই নাম্বারে ফোনে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, তাহলে আজকে যে ক্লাস চললো এর মধ্যে কোনো প্রশ্ন নাই আপনাদের? স্যার